ওয়েলকাম হয়ে গেছে। আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কী করবো সেটি আপনাদের সাথে শেয়ার করবো। এখানে হচ্ছে আম্মু 2টা ডিম পোচ ভেজে নিচ্ছে, তারপর হচ্ছে রুটি বানিয়েছে আর হচ্ছে দুধ চা বানিয়েছে। এই আজকে আমরা সকালে নাস্তা করে ফেলেছি। আর এইদিকে দেখুন আম্মু এখন মাংস রান্না করছে। সো তার জন্য এটা কিন্তু মুরগির মাংস, তো তার জন্য মুরগির মাংসটাকে সুন্দর করে ধুয়ে নিতে হবে। ধুয়ে এখানে একটি কড়াই নিব, কড়াইয়ে সয়াবিন তেল, পেঁয়াজ আর কি কাঁচামরিচ, তারপর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর জিরা গুঁড়া দিয়ে দেবো। তারপর এখানে আদা রসুন বাটা দিয়ে এটাকে সুন্দর করে মিক্সড করে নেব। আর এখানে আমরা যদি লবণ বা পরবর্তীতে যদি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া কম হয় তাহলে আমরা কিন্তু পরবর্তীতে দিই, এটা দেখানো হয় না। সো আজকে একটু দেখায় না। আর এখন হচ্ছে মাংসটা দিয়ে দেবো। মাংস দেওয়ার পর এটাকে সুন্দর করে কষাতে হবে। আর মাংসটা আপনারা যত কষাবেন খেতেও কিন্তু তত মজা লাগবে। এই যে আম্মু হচ্ছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে, ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ কষাচ্ছে। এই যে কষানো শেষ মনে হয়। আর এখন হচ্ছে ঢাকনাটি উঠিয়ে দিয়েছি। এখন হচ্ছে এটাকে সুন্দর করে মিক্সড করে নিচ্ছে। তারপর এখানে অ্যাড করবো আমরা আলু আর পেঁপে। এই দুইটি সবজি দিয়ে কে কে এই মুরগির মাংস খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই দুইটি সবজি দিয়ে আমাদের খেতে কিন্তু খুবই মজা লাগে। সেইখানে দেখুন আম্মু সবজিটা দিয়ে দিয়েছে, তারপর দিয়ে এটাকে সুন্দর করে মিক্সড করে নিচ্ছে। এই যে এখন হচ্ছে মিক্সড করে নিচ্ছে। আর এখন হচ্ছে দিয়ে দিবে আম্মু পরিমাণ মতো পানি। এই যে পানি দিয়ে এটাকে আবারও ভালো মতো মিক্সড করে নিয়ে নিচ্ছে। তার সাথে কিন্তু ইলিশ মাছও করেছিল। বাবা যেহেতু মুরগির মাংস খায় না, তার জন্য আম্মু 3 পিস ইলিশ মাছ রান্না করেছিল। এই যে গাইস আমাদের আজকের মাংস রান্না শেষ। এমনকি মাংস রান্নাটা আপনাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন হচ্ছে আমরা রান্না করব ইলিশ মাছ। সো তার জন্য আপনারা জানেনই তো কী কী লাগবে। একটি কড়াই সয়াবিন তেল, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিয়েছি, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরা গুঁড়া, তারপর আদা রসুন বাটা দিয়ে এখানে হচ্ছে দিয়ে দিব বেগুন আর আলু আর সিম। এগুলো দিয়ে পর এটাকে সুন্দর করে মিক্সড করে নিয়ে নিচ্ছে আম্মু। তারপর এখানে ইলিশ মাছটা দিয়ে দিবে। ইলিশ মাছ দেওয়ার পর আরেকটু মিক্সড করে এখানে দিয়ে দিতে হবে পানি। এই যে পানি দিয়ে দিয়েছে, তারপর এটাকে মিক্সড করে নিচ্ছে। সো গাইস আজকে আমাদের রেসিপি শেষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, বাই।